পুরী মানেই হলো একটা আবেগ, পুরী মানেই জগন্নাথ প্রভুর কাছে যাওয়া, পুরী মানেই হলো সমুদ্রের পাশে গিয়ে নিজেকে হারিয়ে দেওয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমার ব্লগটা পুরী নিয়ে। তো বর্তমানে আমরা এখানে 3টে ফ্যামিলি এই পুরীতে এসেছি। তো পুরীতে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। তোমাদের ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমরা সবাই পান্ডুয়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাব। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে, ডাক্তারবাবু, ওনারাও 4 জন রয়েছেন এখানে। কি হয়েছে তোর? পান্ডুয়া থেকে উঠে ট্রেনের মধ্যে আমরা সবাই সেলফি নিয়ে নিলাম, কারণ যে কোনো জিনিসেই সেলফি তো সবার আগে নেওয়া চাই, তাই সেলফি নিয়ে নিলাম। এরপর আমরা হাওড়া থেকে শালিমার যাব, তার জন্য গাড়ির জন্য এগিয়ে এলাম। ডাক্তারবাবু এইভাবেই সবসময় সবার সাথে মজা করে, তার জন্য আমাদের এই জার্নিটা আরও মজাদার হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন আমরা শালিমার স্টেশনের কাছাকাছি নেমে গেছি। এবার এখান থেকে আমরা হেঁটে কিছুটা গিয়ে শালিমার স্টেশনে উঠব। এই দেখো সেই শালিমার স্টেশন। এই শালিমার স্টেশনে এসে আমি একটা আবিরের সাথে সেলফি নিয়ে নিলাম, আর বাকি যারা মেম্বার আছে তাদের সাথেও আমি একটা সেলফি নিয়ে নিলাম। এবার শুধু অপেক্ষা যে কখন পুরীর ট্রেনটা আসবে। শালিমার স্টেশনে এসে কিছুটা রেস্ট নিয়ে এবার আমরা আমাদের শালিমার স্টেশনে যেখানে পুরীর ট্রেনটা দেবে সেই স্টেশনে যাওয়ার জন্য এই সিঁড়ি, চলমান সিঁড়ি ব্যবহার করে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। ট্রেন ছাড়তে অনেকটা দেরি, তাই আমরা রাতের ডিনারটা এখানেই সেরে নিলাম। যাই হোক, অবশেষে আমাদের পুরী যাওয়ার ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা সেই ট্রেন, যে ট্রেনে করে আমরা পুরীর দিকে এগিয়ে যাব। আরও একটা বিষয়ে তোমাদের বলে রাখি বন্ধুরা, যে আমি আমার ব্লগে পুরো ভিডিও আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে এই ব্লগে যে ভিডিওটা করছি এটা অনেকটা লং হয়ে যাবে, যেটা হয়তো ঠিক হবে না। তার জন্য আমি শর্টে দেখাচ্ছি, মানে কোনো একটা ট্রেনে উঠলাম নামলাম সেগুলো বাদ দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো বর্তমানে আমরা এখন ট্রেন থেকে সকালে উঠে পড়েছি। এই দেখো আমাদের আবির কি বলছে। আচ্ছা, আমরা কোথায় যাবো? পুরী। আচ্ছা আচ্ছা, আর কে কোথায় আছে? মা আছে। আর 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 আচ্ছা, দিদি আর পিসিমণি আর এই যে বিশ্বমশাই আর দাদা এখনো ঘুমিয়ে ঢাকা দিয়ে পরে। এই যে আমাদের পুরী যাওয়ার যে 3টে ফ্যামিলি, তার মধ্যে 2টো ফ্যামিলি আমরা একটা জায়গাতে আছি, আর এই ডাক্তারবাবুর ফ্যামিলি আর একটা, মানে একই বগিতে কিন্তু অন্য সিটে রয়েছে। এই যে আমাদের অদৃশা এখনও ঘুম থেকে ওঠেনি, সকাল হয়ে গেছে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। গতকাল আমাদের ট্রেনটা একটু লেটে ছিল, তার জন্য আমাদের যে টাইমে সকালবেলা পৌঁছে যাওয়ার কথা সেই টাইমে আমরা পৌঁছাতে পারলাম না, অনেকটাই লেটে আমরা পৌঁছাবো। আর এই দেখো ট্রেনের বাইরে থেকে প্রাকৃতিক
দৃশ্য কত সুন্দর, কি সুন্দর সাইড দিয়ে দেখা যাচ্ছে এবং দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা আর পাশে থাকো। খুব আনন্দ আর একরাশ উৎসাহ নিয়ে এগিয়ে চলছি, দেখা যাক কতটা এনজয় করতে পারি। তো তোমরাও থাকো, দেখতে থাকো। তো ফাইনালি আমরা পুরী স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা গাড়ি করব, একটা গাড়ি করার পরে আমাদের পুরীতে যে হোটেল বুক করা আছে সেই হোটেলে গিয়ে উঠবো। তারপর তো সমুদ্র, জগন্নাথ দেবের মন্দির, আরও সাইট সিন যেগুলো আছে সেগুলো তো ঘুরবই আর তোমাদেরও দেখাবো। এই যে আমাদের টিম, আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, যেখান থেকে আমরা পুরীর দিকে যাব। সত্যি এই পুরী স্টেশনে নেবে এতটাই আনন্দ আর মনের মধ্যে একটা অনুভূতি আসছে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। হাই, আমরা পুরী স্টেশনে চলে এসেছি। এরপরে আমরা স্টেশন থেকে পুরীর হোটেলের দিকে এগোবো। আর এই যে আমাদের ডাক্তারবাবু সবার সাথে এমন মজা করে যে এই ট্রাভেলটাকে সবাইকে আরও খুশি এবং আনন্দিত করে তোলে। দেখতেই পাচ্ছ তোমরা কত মজাদার একজন মানুষ। এরকম একটা মজাদার মানুষ এরকম কোনো ট্রাভেলের মধ্যে থাকলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি এবং গাড়ি করে এবার আমরা আমাদের পুরীর হোটেলের দিকে এগোচ্ছি। এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা, কত সুন্দর লাগছে সাইড দিয়ে সমুদ্রটাকে। মনে হচ্ছে এক্ষুনি যেন নেমে পড়ি সমুদ্রে, কিন্তু তার আগে তো আমাদের হোটেলে গিয়ে পৌঁছাতে হবে, তারপর তো অন্য কথা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এদিকে দাঁড়ান একটু একটু। আমাদের পুরীর যে ট্রাভেল হচ্ছে সেই ট্রাভেলের ডাক্তারবাবু আজকে হচ্ছে আজকে রাঁধুনি, আজকে না বড় বড় 6 দিনের জন্য রাঁধুনি। আমাদের এখন মেনু হচ্ছে ভাত আর ডাল দিয়ে আলু দিয়ে, যেহেতু আজকে অনেক দেরিতে এসেছি আর সবাই সারাদিন ট্রেনের মধ্যে ছিলাম, তার জন্য হালকা একদম খাবার। তারপর রাতে ভাবা যাবে কি হবে। আপাতত এখন ভাত ডাল আলু হচ্ছে। এই যে হচ্ছে এটা আমাদের একটা রুম, আরও দুটো রুম আমরা নিয়েছি। এই যে আমাদের পুচকু বাবু, আশিস, আবির। যথারীতি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চান করতে যাব, তার জন্য ড্রেস পরে সামনে একটা সেলফি নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সমুদ্রে এসে পৌঁছে গেছি এবং এখানেও একটা সেলফি নিয়ে নিলাম, কারণ সেলফি নেওয়ার পরে মোবাইল রুমে রেখে আসতে হবে। তারপরে আমরা সমুদ্রে নেমে পড়ব। ফাইনালি আমরা চলে এলাম। এই দেখো আমাদের ছোট্ট আবির সমুদ্রের ধারে বালি নিয়ে খেলা করছে। এই যে আমাদের পুরীর টিম অলরেডি সমুদ্রে নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ কীভাবে এনজয় করছে এরা। সত্যি বলতে কি আমারও এদের দেখে সমুদ্রে নেমে যেতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু আমি ব্লগটা করছি, ভিডিওটা করছি, অতএব আমাকে কিছুটা সময় তো ওপরে থাকতেই হবে। তো বন্ধুরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই বলো। চলো বন্ধুরা দেখতে থাকো। এই হচ্ছে আমার ব্লগের পুরী ভ্রমণের প্রথম চ্যাপ্টার, যেটা আমি শুরু থেকে পুরী সমুদ্রে এসে চান করছি সেই পর্যন্ত তুলে ধরলাম তোমাদের কাছে। এরপরের যে পার্টগুলো মানে সমুদ্র থেকে রুমে ফিরে তারপরে যে পুজো দিতে যাওয়া, সাইড ট্যুর করা, চিল্কা হ্রদে যাওয়া, এগুলোকে আমি পার্ট করে তোমাদের দেখাবো, কারণ সব পুরো ভিডিও দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তার জন্য এই ভিডিওটা স্কিপ না করে দেখো, আর পরের ভিডিওগুলো এরপরে পার্ট করে দেবো, সেটাও দেখে নিও। তো
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে এই ধরনের নতুন ভিডিও আবার তোমাদের কাছে সবার প্রথমে আসে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি আছো তারা তো আমার পাশে আছোই, তো তাদেরও বলছি তাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পুরীতে কে কতবার গেছো বা আগামী দিনে যাওয়ার পরিকল্পনা আছে কি না সেটাও তোমরা জানিও, তাহলে আমি খুব খুশি হব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আবারও বলছি, ভিডিওটা শেষটাও স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এই দেখো আমাদেরই পুরী টিমের অদ্রিজা, অন্বেষা আর জিৎ কীভাবে সমুদ্রের মজা নিচ্ছে। সত্যি বলতে কি, পুরীর সমুদ্রের ঢেউ দীঘার ঢেউয়ের থেকে অনেকটাই বেশি, সেটা তো তোমরা সকলেই জানো। তো আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই ঢেউগুলোকে, তোমরা দেখো আর আমাদের সাথে এনজয় করো। পুরীর সমুদ্র তো তোমাদের দেখালাম, এরপরে পুরীর সমুদ্র বাদ দিয়ে আমরা আরও যেসব ছোটোখাটো ট্যুরগুলো করব, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি অন্য ব্লগে দেখাবো, তো সেগুলোও তোমরা দেখো বন্ধুরা। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার এমনই কোনো নতুন ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। প্রভু জগন্নাথ সবাইকে সুস্থ রাখুক। জয় জগন্নাথ।